প্রিয় পঞ্চম শ্রেণীর ছাত্রছাত্রীরা, আজকে আমরা পরিবেশ ও বিজ্ঞানের 3 নম্বর স্কুলটা নিয়ে আলোচনা করব। তো 3 নম্বর স্কুলটা দেখতে পাচ্ছ তোমরা, নামটা ইতিমধ্যে দেওয়া আছে, বঙ্গন কবি কেশবলাল বিদ্যাপীঠ। তো এটা একটা খুব ইউনিক নাম। তো এই স্কুলের প্রশ্নপত্রগুলো আমরা এখনই ঝটপট করে সমাধান করে ফেলবো। তো চলো কথা না বাড়িয়ে দেখি এই স্কুলের প্রশ্নপত্রগুলো কি বলেছে। প্রথমে দেখতে পাচ্ছ তোমাদের একের দাগের এমসিকিউ 5টা বলেছে, তার মধ্যে 5টাই করতে হবে। প্রথমে বলেছে পূর্ণিমা তিথিতে কি হয়? পূর্ণিমা তিথিতে সূর্যগ্রহণ হয় না চন্দ্রগ্রহণ হয়? উত্তর হবে পূর্ণিমা তিথিতে চন্দ্রগ্রহণটা হয়। এর পরের প্রশ্ন বলেছে প্রথম কাগজ তৈরি হয় কোন দেশে? মনে রাখবে চীনে প্রথম কাগজ তৈরি হয়, এবং এই প্যাপিরাস শব্দ থেকে ওই যে পেপার শব্দটি এসেছিল। চাঁদ চারপাশে ঘোরে? তোমরা জানো পৃথিবীর চারপাশে ঘোরে। চাঁদ পৃথিবীর চারপাশে ঘোরে। লেখাপড়া করা শিশুদের আইনত অধিকার কত বছর বয়স পর্যন্ত? 14 বছর বয়স পর্যন্ত লেখা করা আইনত অধিকার। তারপরে বলেছে দেখো স্টিম ইঞ্জিন কিসে চলে? স্টিম ইঞ্জিন চলে কয়লাতে, অর্থাৎ তাপ দিয়ে সেটাকে স্টিম তৈরি করে তা ইঞ্জিনটাকে চালানো হয়। যেমন আগে তোমাদের দার্জিলিংয়ে যে টয় ট্রেন চলতো, এখনও চলে, স্টিম ইঞ্জিনে চালানো হয়। এরপরে আমরা পরের দাগের প্রশ্নপত্রগুলো নিয়ে আলোচনা করব। দেখো 2-এর দাগে শূন্যস্থান পূরণগুলো তোমরা দেখতে পাচ্ছ ইতিমধ্যে করে দেওয়া আছে। প্রথমটা বলেছে তাল পাতা লেখা বইগুলোকে পুঁথি বলে। ড্যাশ হলো সকল শক্তির উৎস? সূর্য। সেভ ড্রাইভ সেভ লাইফ। তারপরে এদিকে কি বলেছে দেখি, দুটো প্রশ্ন। পরিবেশ বান্ধব একটি যানের নাম হচ্ছে সাইকেল, এবং বয়স্ক মানুষদের কি করা উচিত? সম্মান করা উচিত। বয়স্ক মানুষদের অবশ্যই তোমরা প্রত্যেকে সম্মান করবে। পরের প্রশ্ন আমরা বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ মেলায় এগুলো করব। তো প্রথমে দেখো কি বলেছে, পাহাড়িয়া অঞ্চলে, এদের মধ্যে পাহাড়িয়া অঞ্চলে বন্যা কোনটা হবে? না পাহাড়িয়া অঞ্চলে বন্যা হবে কোনটা বলো তো? না তোমাদের গদ দাগেটা হড়পা বাঁধ, অর্থাৎ পাহাড়ে যে বন্যা হয়, নুড়ি পাথরগুলো একসঙ্গে নেমে আসে, সেটা হচ্ছে হড়পা বাঁধ। তারপরে আমরা জানবো টারবাইন। টারবাইন কোথায় থাকে গো? জলবিদ্যুৎ কেন্দ্রে। ওই নদীর জলের স্রোতকে কাজে লাগিয়ে বা ঝর্ণার জলের স্রোতকে কাজে লাগিয়ে যেটা করা হয় তাকেই বলা হয় টারবাইন। কালো হিরে কাকে বলে? এটা তোমরা নিশ্চয়ই জানো কালো হিরে কাকে বলে। কয়লাকে কালো হিরে বলে। কাকে? কয়লাকে কালো হিরে বলে। তারপরে বলেছে পথের পাঁচালী। পথের পাঁচালী কার লেখা বলো তো? বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। যে দাগেরটা হবে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। আর সুনামি কি? সুনামি মনে রাখবে সামুদ্রিক জলোচ্ছ্বাস। সামুদ্রিক জলোচ্ছ্বাসকে সুনামি বলা হয়। আমি 8টা আলাদা আলাদা কালি দিয়ে তোমাদের দেখিয়ে দিয়েছি, এইভাবে তোমরা কিন্তু করবে। তো চলো তার পরের দাগের প্রশ্নপত্রগুলো কি বলেছে সেইগুলো সম্পর্কে আমরা জানবো। তো এরপরে বলেছে দেখো, তোমাদের দেখতে পাচ্ছ পেজ নাম্বার হচ্ছে 221 নম্বর পেজে, যে পশ্চিমবঙ্গের আয়লা ঝড় কোথায় হয়েছিল? পশ্চিমবঙ্গে আয়লা ঝড় হয়েছিল সুন্দরবন অঞ্চলে। সুন্দরবন অঞ্চলে আয়লা ঝড়টা দেখা যায়, পশ্চিমবঙ্গের সুন্দরবন অঞ্চলে। পানসি কি? হালকা ছোট ডিঙি নৌকোকে পানসি বলে। এটা আগেও বলেছি, 1 নম্বর স্কুলে আছে, দেখে নেবে, ওখানে বড় করে লেখা আছে। ছোট ডিঙি নৌকো, ছোট হালকা ডিঙি নৌকো এবং লম্বাটে হয় একটু, তাকে বলা হয় পানসি। জোয়ার বলতে কি বোঝো? নদী সমুদ্রের জল বেড়ে যাওয়াকে জোয়ার বলে। এটা চাঁদের আকর্ষণ, এটা বলবে চাঁদের আকর্ষণে নদী বা সমুদ্রের জল ফুলে ফেঁপে ওঠাকে বলা হয় জোয়ার। ঝালং কোথায় অবস্থিত? ঝালং অবস্থিত ভুটানে। ভরা কটাল কোন তিথিতে হয়? অমাবস্যা ও পূর্ণিমা তিথিতে ভরা কটাল হয়। তো আমরা ইতিমধ্যে 5টা এসএকিউ প্রশ্ন করে ফেললাম। এরপরে আমরা যাব 2 নম্বরের প্রশ্নগুলো। 2 নম্বরের প্রশ্নগুলো প্রথমে কি বলেছে দেখব, তারপরে আমরা উত্তরগুলো নিয়ে দেখাচ্ছি, তোমাদের উত্তরগুলো লেখা আছে। প্রথমে একের দাগে বলছে শিশুদের মৌলিক অধিকার কি কি? স্বাস্থ্য ভালো রাখতে হলে কি কি করবে? সূর্যের আলো কি কাজ ব্যবহার করা হয়? কয়েকটি জলযানের নাম, এবং রাস্তা চলার সময় তুমি কি কি সাবধানতা অবলম্বন করবে। এই হচ্ছে আমাদের 5টা 2 নম্বরের প্রশ্ন। প্রথমে দেখব শিশুদের অধিকার আইনে কি বলা হয়েছে। বেঁচে থাকার অধিকার, খাদ্য পানীয় অধিকার, এর মধ্যে 7টা দেওয়া আছে। এই 7টার মধ্যে তোমাদের যে কোনো 3টে বা 2টো করলেই হবে, ঠিক আছে? 7টার মধ্যে যে কোনো 2টো করো। তারপরে বলেছে স্বাস্থ্য ভালো রাখার উপায় কি? ভালো মন্দ খেতে হবে, ঘুম দিতে হবে, পর্যাপ্ত ব্যায়াম করতে হবে, মানসিক চাপের মোকাবিলা করতে হবে, স্বাস্থ্য পরীক্ষা করাতে হবে, বেশি পরিমাণে জল খেতে হবে, ধূমপান মদ্যপান করা যাবে না। তারপরে প্রশ্ন বলেছে সূর্য কি কাজ করে? সূর্য কি উপকার করে? এখানে দেখা যাচ্ছে সূর্য কেন আমাদের সমস্ত শক্তি উৎস?
এখানে যে 4টে কারণ দেওয়া আছে তার মধ্যে দুটো বলবে যে উদ্ভিদকে রক্ষা করে এবং আমাদের তাপ প্রদান করে, যাতে আমরা বেঁচে থাকতে পারি। তারপরে প্রশ্ন বলেছিল কয়েকটা জলযানের নাম। এখানে লেখা আছে দেখো কয়েকটা জলযানের: নৌকো, জাহাজ, স্টিমার, ডুবোজাহাজ, পানসি, স্পিড বোট, ভুটভুটি, ভ্যাসেল, এগুলো হচ্ছে জলযানের নাম। তো দেখতে পাচ্ছ তোমরা কয়েকটা জলযানের নাম। তারপরে দেখো রাস্তায় নিরাপদ হাঁটার নিয়মগুলো কী কী। তো এটা বারবারই আমি বলেছি, সবসময় ফুটপাথ দিয়ে হাঁটবে, রাস্তার মধ্যে থাকলে ফোন ব্যবহার করবে না, অন্যমনস্ক হয়ে চলবে না, দুদিকে দেখে রাস্তা পারাপার হবে। এরপরে আমরা 6এর দাগের প্রশ্নগুলো পড়ব। 6এর দাগে দেখো 5 নম্বরের 4টে এবার লং কোশ্চেন। প্রাচীনকালে মানুষেরা কীভাবে চলাফেরা করতেন? প্রথম প্রশ্ন, তোমার এলাকায় কী কী যানবাহন আছে? আবহাওয়ার খবর কীভাবে পাওয়া যায়? তুমি কি প্রাকৃতিক দুর্যোগের নাম জানো, লেখো। সুস্থ সামাজিক পরিবেশ কিভাবে গড়ে তুলবে? এই 5টা প্রশ্নের মধ্যে আমরা 5টাই করব। দেখো কিভাবে আমরা এক এক করে দেখছি। তো প্রাচীনকালে মানুষরা কীভাবে চলাচল করতো? প্রাচীনকালে মানুষ অনেকে জলপথে নৌকোর সাহায্যে এবং হেঁটে, বা এখানে দেখো ঘোড়া, গাধা, উট এদের উপরে উঠে, বা আগেকার দিনে পালকিতে নৌপথে চলাচল করতো। এখানে সুন্দর করে দেওয়া আছে, এইটুকু তোমরা লিখে দেবে। দেখো পায়ে হেঁটে, পশুর পিঠে এবং নৌকার দ্বারা, এখানে সুন্দর করে ব্যাখ্যা করে লিখে দেওয়া আছে, এইটা তোমরা লিখবে। তারপরে বলছে তোমার এলাকায় কী কী যানবাহন আছে? এটা তো প্রত্যেকে জানা, প্রত্যেকের এলাকায় একটা কমন যানবাহন গাড়ি, বাস, ট্রাক, এগুলো তো প্রত্যেকের এলাকায় থাকে। মোটর সাইকেল, সাইকেল, স্কুটার, ভ্যান, অটো রিক্সা, রিক্সা, ঠেলাগাড়ি, এইগুলো আমাদের প্রত্যেকের এলাকায় আছে। এরপরে আবহাওয়ার পূর্বাভাস কী থেকে জানা যায়? এটাও খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। না কয়েকটি মাধ্যম, যেমন দেখো টেলিভিশন, রেডিও, সংবাদপত্র, অনলাইন, মোবাইল অ্যাপ্লিকেশনের মাধ্যমে জানা যায় আবহাওয়ার পূর্বাভাস। এছাড়া কিছু ওয়েবসাইট আছে, যে ওয়েবসাইটে সার্চ করলে তোমাকে পূর্বাভাস দেখিয়ে দেবে। তারপরে বলেছে কয়েকটা প্রাকৃতিক দুর্যোগের নাম। প্রাকৃতিক দুর্যোগ: বন্যা, ঘূর্ণিঝড়, ভূমিকম্প, ভূমিধস, খরা, দাবানল, সুনামি ইত্যাদি হচ্ছে কয়েকটা প্রাকৃতিক দুর্যোগ। তারপরে বলছে কিভাবে তুমি সুস্থ সামাজিক পরিবেশ গড়ে তুলবে? শিক্ষিত হতে হবে, চারপাশে পরিবেশ পরিচ্ছন্ন রাখতে হবে, বেশি করে গাছ লাগাতে হবে, একে অপরের সঙ্গে ভালোভাবে মিলেমিশে চলতে হবে। তো এইভাবে যদি করা যায় আমরা একটা সুস্থ সামাজিক পরিবেশ গড়ে তুলতে পারবো। তো দেখো তোমাদের 5টা প্রশ্ন দিয়েছিল 5 নম্বরের, যার মধ্যে 4টে করতে আমি 5টাই করে দিয়েছি। প্রশ্নগুলো দেখতে পাচ্ছ তোমরা এখানে, এই সবগুলোই প্রশ্ন করে দিয়েছি। তো তোমাদের যদি কোনো সমস্যা থাকে, কোনো উত্তরের যদি ভুল ভ্রান্তি থাকে, তোমরা কমেন্টে অবশ্যই জানাও যে কোনটার উত্তর কোনটা হতো। ভুল মানুষ মাত্রই হয়, তাই নিয়ে গণ্ডগোল করো না। তো পরপর প্রশ্ন উত্তরগুলো পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে ফলো করতে থাকো। যারা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করবে, লাইক করবে, শেয়ার করবে বন্ধুদেরকে, এবং কোনো ডাউট থাকলে আমাকে কমেন্টে জানাতে ভুলো না। তোমরা যদি এর পিডিএফ চাও আমাকে কমেন্ট করো, আমি সম্পূর্ণ পিডিএফটা দিয়ে দেবো, তোমরা বাড়িতে বসে বসে অ্যান্সারগুলো তুলে ফেলতে পারবে। সকলকে ধন্যবাদ। দেখা যায় পরের ভিডিওতে পরের প্রশ্নপত্র নিয়ে আলোচনা করব।